আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আমার জাবির ইবনে সামুরা আর তার চাচাতো ভাই আমি নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আমি নবী তাকিয়ে দেখলাম আমার বাম দিক থেকে আরেকটা ছোট বাচ্চা হাইটা হাইটা আসতেছে। আমি নবী বললাম, জাবির ইবনে সামুরা, তুমি বলো এই দুইটা বাচ্চার মধ্য থেকে কার দাম বেশি? জাবির ইবনে সামুরা কই, ইয়া রাসূলুল্লাহ, যে তো দুইটা বাচ্চাই ছোট, এই দুইটা বাচ্চার দামই তো বেশি। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, না, তুমি যে দেখতে পাও তোমার চাচাতো ভাই তোমার সামনে হাইটা আসতেছে, এই বাচ্চাটা তোমার কাছে আসতেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারে খাবার দেওয়ার জন্য। কিন্তু ওই যে বাম দিকে দেখো একটা ইহুদির বাচ্চা আমি নবীর দরবারে আসতেছে। আমি নবী বললাম, তোমার ভাতিজার চাইতে ইহুদির বাচ্চার দাম বেশি। মান কানা নাবিয়াও ওয়া আদমু বাইনাল মাই ওয়াত-তিন সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা ওয়া শাফিয়্যুনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজ করেন, ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, নবী রে, কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার এই এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা খুলে বলেন, আমার নবীর উপর দরুদ আদায় করলে লাভ আছে না নাই? আওয়াজ আসতে হয়েছে, জবানটা খুলে কন্যা বাবা, লাভ আছে না নাই? আমার নবী একটা ডাক
দিয়া কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, যখন আমি নবীর কোন উম্মত আমার উপর দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা গুনাহগুলা কি শুধু মাফ করে দেয়? কয় না না না, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীরা কোন জায়গায় বসে দুরূদ শরীফ পড়ে সেই খবর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে। শুধু জানে না, কোন ব্যক্তি পড়ে তার বাবার নামও জানে। যেই ব্যক্তি যে জায়গায় বসে পড়ে আমার নবী তার পরিচয় পর্যন্ত জানে। এই জন্য কেউ জবান বন্ধ না রাইখা আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা গুনগুনায়া মনে মনে পড়বেন। আর আপনারা বাবাজিরা মহাব্বতে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা পড়েন, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে আমরার মনের বেদনা মনে বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না। বলেন, শোনাইলে কেউ না, মনটা যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কালীপুরের মানুষ মদিনা আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে মোহাব্বতে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। গারমুরা বাজারটা পর্যন্ত গেছে মনে হয়, একটু মোহাব্বতে দিলে আর একটু দূরে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া দেব। নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চান একটু কষ্ট করে, যারা সামনে খালি জায়গা সামনের দিকে আসেন আর মদিনা যাওয়ার জন্য একটু জিকির করেন আর পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, আমরার দয়া আল্লাহ রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ হইল না, আমার নবীর দুরূদ হইল না। আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার ভাই বাবারা বন্ধুরা, এই কালীপুর ঈদগাহ ময়দান
যান, আশেপাশে জায়গার মধ্যে কত কবরবাসী শুয়ে রয়েছে, তারা জীবনে অনেক গুনাহ নিয়ে তারা কবরে গেছে। আমরা তো গুনাহগার, আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর এলাকার মানুষ কেউ জানে না। আমরা লুকে লুকে গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, কথা কন্যা ঠিক কিনা? আরে আমি শামীম দাদার জীবনে কত গুনাহ, আমার গুনাহ যদি আপনারা দেখতেন তাহলে আমাকে আপনার এলাকা থেকে তাড়াইয়া দিতেন। এ পর্দার অন্তরালের মা, আমরা তো জীবনে অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ তাআলার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করব যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবে যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতে একটু আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা। আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে ঘরে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ আছো যত নবীর প্রেমিকরা দিনে রাইতে আল্লাহর নামটি কইর সাধনা মারহাবা। আল্লাহ আল্লাহ আছো যত মা বোনেরা দিনে রাইতে নবীর নামটি কইর সাধনা মারহাবা। আল্লাহ আল্লাহ রাইকো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে গো, আমার অন্তর কাফে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ 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 আসো যত তরিকতের ভাই বাবারা দিনে রাইতে মাওলার নামটি কইর সাধনা মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহ রাইখ ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর গাউস মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পিছনে সাউন্ড যায় না ভাই, একটু দেখেন। হ্যাঁ, এটা সাউন্ড তো ভালো, আমি যতটুকু জানি। দেখেন কোনো সমস্যার কারণে মাইকে সাউন্ড না গেলে, মানুষ না শুনলে পরে ওয়াজের সমস্যা। হ্যাঁ, আপনারা বলেন এই জান্নাতের বাগান মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মহান আল্লাহ জাল্লা শানুহু এলাকার মানুষ যারা এত সুন্দর একটা মাদ্রাসার আঞ্জাম দেয়, যারা মাদ্রাসার কাজে সহযোগিতা করে, যারা এত সুন্দর মাহফিলের কাজে আঞ্জাম দেয়, মাহফিলের কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা মানুষকে যেন কবুল করে। আমিনের আওয়াজে আসতেছে আবার যা আছে, এটা কি আপনারা জানি নালেছেন? এলাকায় চিন্তা করে হুজুর বলটা ঠিক করতেছি, তামার উপরে যেন ভালো করে ছাওয়ানো যায়। আর অনেকে আমিন কয় না, আমিন করলে আগ করলে যদি ছুটি খাইতে থাকে শীতে পড়ছে, একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে কোন আমিন। আমাকে যখন আমার ঘরে আমার এক বড় ভাই, উনি একটা সাবজেক্ট নির্ধারণ করে দিচ্ছে, হুজুর এলাকায় মাদ্রাসা আছে কিন্তু মানুষ তারা ছেলেমেয়েরা আর মাদ্রাসা দিতে চায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না। এই মাদ্রাসায় পড়াইলে তারার কি লাভটা হবে? হুজুর তারার কাছে একটু এই বয়ানটা করে দিয়েন যেন তারা মাদ্রাসায় পড়াইতে আগ্রহী হয়। আসলে বিষয়টা ভালো একটা বিষয় না, খুব সুন্দর একটা বিষয়। আমি বিষয়টার উপর নির্ভর করে কোরআনুল কারীমের সূরা হাসরের 21 নম্বর আয়াতে কারিমাটার থেকে আপনাদের কাছে আমি একটু তেলাওয়াত করে আলোচনা শুরু করে দিব। আমি বিশ্বাস রাখছি, তবে আমার এতটুকু বিশ্বাস আছে, কালীপুর, ফতেরকান্দি, চিতপুর, ঘাড়মোড়া, হোমনা এলাকার বিভিন্ন এলাকায় যেখানে যেখানে আমি গেছি, আসি 30 তারিখও তো মনে হয় ঘাড়মোড়া আসবে। তা আমার এতটুক বিশ্বাস অন্তরে কাজ করে, অত্র অঞ্চলের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন সুন্নাহ প্রিয় মানুষ এবং অত্র অঞ্চলের মানুষ ওলামা কেন্দ্রিক মানুষ, আলেম ওলামাকে মোহাব্বত করেওয়ালা মানুষ। কথা কোন ঠিক কিনা? তো বাবাজি, এলেম অর্জন করলে, এলেম অর্জন না করতে পাইরা কাউকে করাইলে, এলেম অর্জন কাউকে করাইতে পারেন নাই কিন্তু এলেম অর্জন করবে তাকে সহযোগিতা করলে, আল্লাহ তাআলা আপনারে আমারে কি বরকত, কি নিয়ামত দান করবে আমাদের একটু জানার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির সামনে বসা, আমরা বাহিরে খুব সুন্দর করে বসে রইলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আগমন করে বের হইলেন। বের হওয়ার সাথে সাথে আমরা আমাদের একজন আরেকজনের কানে মুখে কথা বলে না, একজন আরেকজনের সাথে কথা বলতেছিলাম। এমন টাইমে আমার নবীজি আমাদের কথার জবাব দিয়ে দিলেন। আচ্ছা, নবীজি ছিলেন নবীজির হুজরা মুবারক, ঘর মুবারকে। সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে কানে মুখে কথা বলছেন, নবীজি তাদের কথার জবাব দিয়ে দিলেন। তার মানে আমার নবী তাদের কথা শুনছেন, বলেন না, তাদের কথা শুনতে পায়। আমার বাবাজিরাম, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা একজন আর একজনের সঙ্গে যেই কথাগুলা বলতেছ, তোমরা তো জানতে চাইতেছ
আমি নবী গতকালকে আসরের নামাজের পরে তোমাদের কাছে বলেছিলাম, দুনিয়াতে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখবে, মুখস্থ করবে অথবা পড়বে অথবা জানবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মুকুট পরিধান করাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের যাদের সন্তানেরা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, এ আমার মুরব্বী বাবা, এ যুবক নওজোয়ান বন্ধুরা, আপনাদের যাদের সন্তান, আপনাদের যাদের ভাই ভাতিজারা মাদ্রাসায় পড়ালেখা করে, আমার আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করানোর কারণে ওই সন্তানের মা বাবাকে জান্নাতের নূরের মুকুট পরাইয়া দিয়ে দিবেন। বলেন না মারহাবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমরা একজন আর একজনের সঙ্গে কথা বলতেছি, আমরা কথা বলার কারণটা কি আপনি জানেন? বলে হ্যাঁ জানি। আমরা একজন আর একজনের সঙ্গে কি কথা বলি আপনি রাসূল বলেন না? নবী আমার বলেন, তোমরা একজন আর একজনের সঙ্গে কথা বলে বলে মীমাংসা করে নিচ্ছ জান্নাতের সবচাইতে সুন্দর, সবচাইতে দামি মুকুটটা কার মাথার উপর উঠবে, তোমরা এটা জানতে চাইতেছ, আর একজন আরেকজনের সঙ্গে তোমরা কথোপকথন করতেছ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত শুনে রাখো, ইলম অর্জন করনেওয়ালা ব্যক্তির মধ্যে দুইটা ধাপ, একটা হলো বুঝে বুঝে ইলম অর্জন করা, আর একটা হলো না বুঝে ইলম অর্জন করা। আল্লাহ তাআলা মানব জাতিকে, দুনিয়ার আশরাফুল মাখলুকাতকে এমন একটা পাওয়ার দান করে দিছে, পাহাড়ের চাইতে দামি, আল্লাহ তাআলা আসমানের চাইতে দামি, আল্লাহ তাআলার জমিনের চাইতে দামি, আল্লাহ তাআলার নদী নালার চাইতে দামি। আমার আল্লাহ তাআলা বান্দাদের বক্ষটাকে করে দিয়েছেন, বান্দাদের কলবটাকে করে দিয়েছেন, বান্দাদের অন্তরটাকে করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কেন এই বক্ষটাকে, বুকটাকে এত দামি বানিয়ে দিলেন? পাহাড়কে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন সাগরকে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন পর্বতকে দামি বানান নাই, আল্লাহ তাআলা কেন আসমান জমিনকে দামি বানান নাই? আল্লাহর নবী বলে, একমাত্র কারণ আমার উম্মতের মধ্যে এমন অনেক তালেবুল ইলম থাকবে যাদের এই সিনাটার মধ্যে আল্লাহ তাআলার কোরআন দ্বারা ভরপুর থাকবে গো। আপনারা হয়তো জানেন এই কালীপুর এলাকার মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা পড়ে পড়ে তাদের সিনাতে কোরআন ধারণ করতেছে। আপনারা যেই লিখিত কোরআনটাকে সম্মান করেন, যেই মসজিদের মধ্যে রাখা এই কোরআনকে আপনারা সম্মান করেন, মসজিদের মধ্যে ছাপাখানা থেকে ছাপায়া 500 টাকা দিয়ে কিনা যেই কোরআনটাকে আপনি সম্মান করেন, এই কোরআনটারে যদি পানিতে ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়, কোরআনটাকে যদি আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়, কোরআনটা যদি দুনিয়ার সমাজের প্রত্যেক জায়গা থেকে বিলীন হয়ে যায়, কিন্তু মাদ্রাসায় পড়ে তালেবুল ইলম ছাত্ররা সিনার মধ্যে যে ইলম ধারণ করবে, ওই ইলম কখনো পুরানো যাবে না। তার মানে বোঝা যায় লিখিত ছাপাখানার কোরআনের চাইতে আপনারা বলেন সিনার মধ্যে কোরআনওয়ালা একজন হাফেজে কোরআনের দাম কম না বেশি? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। কি করে পড়বে কোরআন আগুনের তেজ? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ।
কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া মানি গন্ত, তারা ছাপাইয়া মানি গন্ত, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমানে দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। মারহাবা। পাকিস্তানের সামরিক শাসক ছিলেন জিয়া, সে বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করছে, কিন্তু তার বিমান পুড়ে গেছে, বুক পকেট একটা কোরআন ছিল সেটা পুড়ে নাই। মারহাবা কন্যা। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। আরে কি করে পুড়বে কোরআন, কি করে পুড়বে কোরআন, আছে সে তার মালিক আল্লাহ সাই, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করতেছে, সূরা হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা ও আমার বান্দার দলেরা, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে এই পাহাড় আল্লাহর ভয়ে ভিন্ন বিদীর্ণ হয়ে যাইত। এই আল্লাহর ভয়ে এই পাহাড়টা কোরআন নাযিল করার কারণে ভাগ হয়ে যাইত। আমি আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে কোরআন নাযিল করি নাই, কারণ পাহাড় জবাব দিছে, আল্লাহ আমি পাহাড়ের মধ্যে যদি আমি কোরআনকে রাখেন, আমি পাহাড় কোরআনের ভার বহন করতে পারবো না। আল্লাহ গো, আপনি কোরআনটারে অন্য জায়গার মধ্যে রাখেন। আমার আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করেছে, জমিন ডাক দিয়ে কই, আল্লাহ আমি জমিনের মধ্যে কোরআনকে রাখতে পারবো না, কারণ আমি জমিন এই কোরআনকে ধরে রাখতে পারবো না। ও আল্লাহ, আপনি কোরআনটাকে একটা মর্যাদাবান জায়গার মধ্যে রাখেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার মানুষগুলা আমি আল্লাহ তাআলার কাছে ইবাদতের মধ্যে মশগুল হয় না, আমি আল্লাহর পথে আসে না, হেদায়েতের পথে আসে না, আমি আল্লাহ তাআলা ভাবতে, আমি আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে যখন সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টির আরো অনেক আগে আমার হাবিবুল্লাহরে লামকানের মধ্যে রূহের জগতে রেখেছিলাম। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রূহের জগতে, আল্লাহ তাআলা রূহের জগতে প্রত্যেকটা রূহকে প্রশ্ন করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? কোন রূহ কোন জবাব দেয় না। তখন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক দাঁড়ায়া ডাক দিয়ে কয়, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ কয়, জগতের মানুষ ওই রূহটা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে। আমি আল্লাহ ওই রূহুর প্রতি বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ওই রূহুর প্রতি রাজি হয়ে গেছি। আমার হাবিবের রূহ মুবারক যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি প্রদান করেছে, তখন আমি আল্লাহ তাআলা ওই রূহটাকে আদেশ করলাম দাঁড়ায় যাওয়ার জন্য। রূহ আমি আল্লাহ তাআলার আদেশটাকে মাইনে যখন দাঁড়ায় যায়, এবার রূহ উপরের দিকে উঠা আমি আল্লাহ তাআলার সিজদা দেওয়া শুরু করলো। আমি আল্লাহ বুঝতে দেরি হয় নাই রে, আমি আল্লাহ তাআলারে এই রূহ জাত মানব জাত সম্মান করবে। আমি আল্লাহ তাআলা তখন মানব জাতরে আমি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছি। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, এ যুবক নওজোয়ান, আপনার কত দাম আপনি জানেন না, আপনার কত সম্মান আপনি জানেন না। আপনি দামি মানুষ হওয়ার পরেও আপনি হারাম খান, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি পরের টাকা মাইরা খান। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে মানব জাতির দামি বানাইছে, এই মানব জাতের দাম কি আল্লাহ কমাইছে না নিজে কমায়? আপনি যদি প্রশ্নের জবাব দিচ্ছেন না। মানব জাতির দামি বানাইছে একজন, জবাব দেয় না কে?
মানব জাতির দামি বানাইছে একজন, তিনি কি? কিন্তু মানব জাতি সুদ খায়, খায়নি, আবাদ দেয় না। সুদখোর নাই মনে হয় কালী মসজিদের সভাপতি ধরে নিয়ে বানায় সুদখোর রে। এলাকার সর্দার বানায় সুদখোর রে। এলাকার ভিতরে যে ব্যক্তিটা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, ওই মানুষটার নিয়ে এলাকার মাতাব্বর, এলাকার প্রধান বানায়। কথা কন্যা আছে না নাই? ও বন্ধু, সুদ খায়া ঘুষ খায়া পরের হক মাইরা মাইরা খাইয়া নিজের দাম যে মানব জাতি কমায়, এই মানব জাতি নিজের দাম জানে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম কয়টা জায়গাতে বাড়াইছে? আমার নবী কয় 3 জায়গায়। 1 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা মানব জাতির দামটা আলমে আরো হাতে বাড়ায়া রাখছে। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন মায়ের গর্ভে। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে। আল্লাহ মাঝখানে একটা জগৎ কেন দুনিয়াতে আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়ায় নাই? বলে কেন বাড়ায় নাই জানো? কারণ এই দুনিয়া হলো আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আমার আল্লাহ রূহের জগতে এবং মায়ের গর্ভে বান্দাটারে দামি বানাইয়া দুনিয়াতে পরীক্ষার জন্য ছাইরা দিতে। বান্দা দুনিয়াতে চাষাবাদ কইরা যদি তুমি তোমার দামি প্রমাণ করতে পারো, তাহলে তুমি কবরে দামি, তাহলে তুমি হাসরে দামি, তাহলে তুমি ফুলসেরাতে দামি, তাহলে তুমি মিজানে দামি, তাহলে তুমি দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দামি। ও আল্লাহ, আপনি আমার দামি বানাইছে, কিন্তু আমি তো আমার দাম রাখতে জানি না। আল্লাহ কয় বান্দা তোমার দাম রাখবা তুমি 5টা ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, কোন 5টা ইবাদতের মাধ্যমে আমার দামটা রাখতাম? বলে 1 নাম্বার ফজরের নামাজের মাধ্যমে তুমি তোমার চেহারার নূর বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 2 নাম্বার যোহরের নামাজের মাধ্যমে তুমি তোমার রিজিকের বরকত দিয়া সম্পদ বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 3 নাম্বার তুমি তোমার আসরের নামাজের ইবাদত দিয়া তোমার শরীরের শক্তিটারে ঠিক রাখবা। শরীরের শক্তি যখন ঠিক রাখবা, তোমারে মানুষ দুর্বল মনে করবে না, তোমারে দামি মনে করবে। তোমার 4 নাম্বার তোমার মাগরিবের নামাজ আদায় কইরা তুমি তোমার সন্তান সন্ততিগুলাকে আলেম বানাইবা, অথবা তোমার সন্তান সন্ততিগুলাকে শিষ্টাচারওয়ালা বানাইবা। যদি বানাইতে পারো, মাগরিবের নামাজের উসিলায় তোমার সন্তানগুলা তোমার কাঁধে আসবে, তখন তুমি হইবা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আর এশারের নামাজের মাধ্যমে এমন একটা রাত্রি তুমি যাপন করবা, যেই রাত্রে ঘুমাইলে তুমি যেমন ভাবে সওয়াবের অধিকারী হইবা। একটা এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি যদি সামান্য সময় এলেম অর্জন করে, তুমি সারা রাত ঘুমায়া ঘুমায়া যেই সওয়াব অর্জন করবা, এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি বিন্দু পরিমাণ সময় এলেম অর্জন কইরা আমার আল্লাহ তাআলার দরবারে সেই সওয়াব অর্জন করব। রে কালীপুরের বাবা, এ কালীপুরের মা, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার এক একটা ছাত্রর ভিতরে আমার আল্লাহ তাআলা কতটুক রহমতের খাজিনা দিয়া ভরপুর করে রাখছে তোমরা বুঝো না। যদি বুঝতা, আল্লাহর কসম কইরা বলি রে, প্রত্যেকটা ছাত্ররে তোমার বুকটা বিছাইয়া দিতা, তোমার বুকে পাড়া দিয়া দিয়া রাস্তায় হাঁটার জন্য। বলে হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয়, যেই সন্তানটা এলেম অর্জন করে, যেই তলেবুল এলেমটা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, শুধু তোমার বুক না বুক না বুক না, আমার আল্লাহর ফেরেশতাদের নূরের পাখনা তাদের নিচে বিছায়া দেয়। আল্লাহ তাআলার এই বান্দাগুলা, কোরআনে হাফেজগুলা, কোরআনের ছাত্রগুলা, হাদিসের ছাত্রগুলা, নবীর বাগানের ফুলগুলা, কোরআনের পাখিগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তাদের পায়ের নিচে রহমতের এবং ফেরেশতাদের পাখাগুলা বিছায়া দেয় একজন। জোরে খন তিনি কি? এ আমার আম্মু জি, তোমার সন্তান ডাক্তার বানাইবা অসুবিধা নাই বাবা, তোমার সন্তানকে তুমি জজ ব্যারিস্টার বানাইবা অসুবিধা নাই।
বাংলাদেশের অনেক জজ ব্যারিস্টার কোরআন পড়ে, কাজ শুরু করার আগে ফজর পইরা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশের বহু ডাক্তার রোগী দেখার আগে ফজর পইরা, জোহর পইরা, আসর, মাগরিব, এশা পইরা 1 পৃষ্ঠা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কারণটা কি? কারণটা কি? কারণ তারা জানে এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে সুন্দর করে নাই। শোনো বাবা, আমি তোমাদের কাছে এমন একজন কোরআনওয়ালা সন্তানের কথা বলি, আমার বয়ানটা শেষ করার চেষ্টা করব। তার আগে আমি আমার নবীর একটা হাদিসে মুবারাকা শোনাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আমার নবীজির মজলিসে বসা, আমার দয়াল নবীজি আমি জাবির ইবনে সামুরাকে বলতেছে, হে জাবির ইবনে সামুরা, তুমি কি জানো আমি নবীজি এখন যে 2জন ছোট বাচ্চা দেখতেছি, এ ছোট বাচ্চাদের মধ্য থেকে কোন বাচ্চাটা দামি? আমার নবীজি ডান দিকে তাকাইলেন একবার, আমার নবীজি বাম দিকে তাকাইলেন একবার। নবী আমার বলেন, আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আমার জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরার তার চাচাতো ভাই আমি নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আমি নবী তাকিয়ে দেখলাম আমার বাম দিক থেকে আরেকটা ছোট বাচ্চা হাইটা হাইটা আসতেছে। আমি নবী বললাম, জাবির ইবনে সামুরা, তুমি বলো এই 2টা বাচ্চার মধ্য থেকে কার দাম বেশি? জাবির ইবনে সামুরা কই, ইয়া রাসূলুল্লাহ, যে তো 2টা বাচ্চাই ছোট, এই 2টা বাচ্চার দামই তো বেশি। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, না, তুমি যে দেখতে পাও তোমার চাচাতো ভাই তোমার সামনে হাইটা আসতেছে, এই বাচ্চাটা তোমার কাছে আসতেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারে খাবার দেওয়ার জন্য। কিন্তু ওই যে বাম দিকে দেখো একটা ইহুদির বাচ্চা আমি নবীর দরবারে আসতেছে। আমি নবী বললাম, তোমার ভাতিজার চাইতে ইহুদির বাচ্চার দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আপনি আমার ভাতিজার দাম বেশি বলবেন, কিন্তু আপনি বললেন আপনার দরবারে ইহুদির বাচ্চা আগমন করতেছে, ইহুদির বাচ্চাটার দামটা বেশি। নবী গো, কারণটা কি? আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামীকালকে ফজরের নামাজের পরে দিব। সুবহানাল্লাহ, আস্তে কইছে আর জোরে কয় না সুবহান। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামীকালকে ফজরের নামাজের পরে দিব। জাবির ইবনে সামুরা বলেন, তারপর পর আমার বাতিজা আমার কাছে আসলেন, নবীজি যেমন বললেন তেমন কাজ করলেন। আমার বাতিজা বলে, চাচা, আমাদের ঘরে কোনো খাবার নাই, দেন আপনি আমাদের খাবারের রিজিকের যোগান দিয়া দেন। আর উনি টাকা দেওয়ার পরে, উনি দেড়হাম দেওয়ার পর ওনার ভাতিজা চলে গেলেন। কেউ কেউ বলেন ওনাকে 2 সা পরিমাণ আটা দেওয়া হইল। 2 সা মানে বর্তমান বাজারে 2.5 কেজি করে 5 কেজি দেওয়া হয়েছে। কিন্তু জাবির ইবনে সামুরা বলে, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসছে, তবুও আমার নবী আমার ভাতিজার দামি বলেন নাই। আমার নবী দামি বলছে ইহুদির বাচ্চারে। ইহুদির বাচ্চা আমার নবীর দরবারে আসে নাই। আমি তাকে দেখছি ইহুদির বাচ্চা নবীর দরবারের বাহিরে বাবে জিব্রাইল বরাবর দাঁড়ানো। সাজে গেছেন না? উমরা করছেন আর কেটে কেটে একটু হাত তোলেন। বড় হজ করেন না, হাত তোলেন, অসুবিধা নাই, হাত তোলেন। উমরা করেন না, হাত তোলেন, হাত লম্বা করে তোলেন। বেটা, আপনারা দাম আছে না, মক্কার লোকে আপনারা হাত লাগছে, মদিনার দিকে আপনারা তাকাইছেন, আপনাদের দাম বেশি। মারহাবা পড়েন। এটা আপনারা হজ করছেন, দাম আছে না, দাম আছে না? এটা উমরা করার আগের জীবন আর এখনের জীবন পাল্টে গেছে গা। হজ করার পরের জীবন এখন কি দামি না কম দামি? বেশি দামি। মারহাবা কোন? মদিনাতুল মুনাওয়ারার এবং জান্নাতুল বাকি, এই 2টার মাঝ বরাবর যে গেটটা আছে, এই গেটটার নাম হলো বাবে জিব্রাইল। এবার যারা বারবার মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, এ বাবে জিব্রাইল যে গেটটা আছে, এই গেটটা এবং আমার নবীর রওজা কন্যার বরাবর মাঝ বরাবর মদিনা শরীফের আশেপাশে এলাকার ছোট ছোট বাচ্চারা সে জায়গার মধ্যে কোরআন পড়ানো হয়। দেখছেন নিডি
বড় সুন্দর জায়গা, বড় আরামের জায়গা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি এই দরজাটারে বাবে জিবরাইল ঘোষণা দেওয়ার কারণ হইল, নবীজির দরবারে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, এই দরজা দিয়া আমার নবীজির কাছে আগমন করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দরজার মধ্যে দাঁড়ায়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে অনুমতি নিতেন। 3 দিন অনুমতি নেওয়ার পর আমার দয়াল নবী ঘোষণা করেছেন, জিবরাইল আপনি আমার দরবারে আসার সময় আর অনুমতির প্রয়োজন নাই। এরপর থেকে হযরত জিবরাইল আমিন এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন, কিন্তু অন্য কোনো দরজা দিয়ে যখন আমার নবীর কাছে আসতেন ওই দরজার মধ্যে দাঁড়ায়া থাকতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফে বাবে আবু বকর আছে, কুবা গেট আছে, মদিনা শরীফে বাচ্চা পাহাড় গেট আছে, যতগুলা গেট আছে বাজান, প্রত্যেকটা গেটে গেটে জিবরাইল আমিন আইসা দাঁড়ায়া থাকতেন। একদিন জিবরাইল যখন বাবে আবু বকরের মধ্যে দাঁড়ায়, বাবে ওমর ইবনে খাত্তাবে ডাকা দাঁড়ায়, বাবে কুবাতে দাঁড়ায়, আমার নবীর কাছে অনুমতির জন্য দাঁড়ায়, আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। নবী আমার সর্বশেষ জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করো না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করো না? জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমারে অনুমতি দেন না। আমার নবী কয়, জিবরাইল তোমারে না এই গেট দিয়ে আসার জন্য অনুমতি দিলাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ একটা গেট দিয়ে আসার অনুমতি দিছেন, বাকি অন্য কোনো গেট দিয়া আপনি নবীর কাছে আসার অনুমতি দেন নাই, এই জন্য আমি আপনার সামনে অনুমতির জন্য দাঁড়িয়ে রইছি। আদব বড় বিষয়, যে আদব জিবরাইল মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার শিক্ষক হইয়া আমার নবীরে দেখাইছে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর আদবে ওই নবীরে সম্মান আর তাজিম করার দরকার আছে না নাই? এ মুসলমান, হযরতে জিবরাইল আমিন এবার প্রতি সময় প্রতিক্ষণে ওই দরজা দিয়ে আমার নবীর কাছে আসতেন। এমন টাইমে আমার নবী জবাব দেয়, জাবের ইবনে সামুরা, দেখো ইহুদির বাচ্চাটা বাবে জিবরাইলের দরজায় দাঁড়ানো দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখছি। বলে আগামীকালকে সকালবেলা তুমি তোমার জবাব পাইবা। আমার দয়াল নবীও চলে গেলেন নবীজির হুজরা মুবারকে। নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাইতেন, আমার নবীজিরে 1 জন 2 জন 3 জন 4 জন সাহাবায়ে কেরাম আগে দিতেন। নবীজি যতক্ষণ পর্যন্ত নবীজির হুজরা মুবারকে ঢুকতেন না, সাহাবায়ে কেরাম পিছনে ফিরে আসতেন না। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যখন হুজরা মুবারকে ঢুকে যায়, সকালবেলা ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম আছে, জাবির ইবনে সামুরা আছে, ফজরের নামাজের ইমামতি আমার নবী করতেছে। আরে যে জায়গার মধ্যে আমার নবী ইমামতি করছে ওই জায়গাটার মধ্যে আমি যে ধইরা এইভাবে চুমা খাইছি। গত বছর যখন আমি উমরাতে যাই, যে জায়গায় আমার নবী দ্বারা ইমামতি করছে এই জায়গাটারে দেইকা আমি সালাম দিছি। আমার নবীজি ইমামতি শেষ করলেন, জাবির ইবনে সামুরা বলে আমি সালামটা ফিরাইতে দেরি ওই ইহুদি এবং ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারে এসে দাঁড়ায় রইছে। ইহুদি ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই মুহূর্তে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পড়ায়া দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী যখন কালিমা পড়াই, জাবির ইবনে সামুরা বলেন, এই ইহুদিরা তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না, তোমরা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বাজে ইহুদির মধ্যে তোমরাই হইলা সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তোমরা কেন ইসলাম গ্রহণ করলা? এবার ইহুদি ডাক দিয়ে কয়, হে নবী সাহাবী শোনো, গতকালকে রাত্রবেলা আমার সন্তান আমার কাছে 1 গ্লাস পানি খাইতে চাইছে, আমি আমার সন্তানকে 1 গ্লাস পানি দেই নাই, আমি আমার সন্তানকে বলছি, ও আমার আব্বা জান
পানিটা আপনি নিজে লইয়া খান। আমার সন্তান পানি তুইলা খাইতে গেছেন, আমার সন্তান আমারে ডাক দিয়ে কয় আব্বা যান পানিটা দে আমি পান করব, আপনি আমাকে একটু আলো জ্বালাইয়া দেন। কি জ্বালাইয়া দেন? পানি খাওয়ার সুন্নাত শিখেন। পানি খাওয়ার সুন্নাত, 1 নাম্বার পানি বসে পান করা সুন্নত, 2 নাম্বার পানি দেখে পান করা সুন্নত, 3 নাম্বার পানি পান করার সময় 3 ঢোকে পানি পান করা সুন্নত। এর ভিতরে দেখা আছে না? ওই ইহুদি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো নবী, আমার সন্তান আমারে বলছে পানির বোতলটা পানির গ্লাসটা দেখার জন্য আমি যেন আলো জ্বালাইয়া দেই। আমি আমার সন্তানকে বলছি না বাবা এখন আলো জ্বালানো লাগবে না, তুমি পান করো। এখন না মানুষ ফিল্টার আছে, কত সুন্দর ট্যাপ আছে, গরম পানি খাওয়ার জন্য কি জানে গিজার আছে, কত সুন্দর সুন্দর পানির পাত্র। আগে মানুষ পানি রাখতেন মাটির কলসির ভিতরে, মাটির কলসিতে রাখতেন না, পানি বড় ঠান্ডা থাকতো। ওই ইহুদি ডাক দিয়া কয় পানিটা যখন আমার সন্তান 1 বার 2 বার 3 বার পান করে নাই, আমি আমার সন্তানের জন্য একটু রাগান্বিত হইয়া আমার সন্তানকে গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া আমি আমার ঘরের মশালটা জ্বালায়া দিলাম। আমার সন্তান মশালটা যখন জ্বালায়া দিলাম, সন্তান পানি যখন পান করবে, আমি আমার সন্তানের পানিটা তারে পান করাইতে গেলাম। আমার সন্তান কান্না করতে লাগলো, পানির পাত্রর দিকে তাকায়া তাকায়া। আমি বললাম বাবা কান্না করেন কেন, কারণ কি? আমার সন্তান না বেশি কান্না করতেছে। আমি আমার সন্তানের কাছে চলে গেলাম, দেখলাম আমার সন্তান যেই পানির পাত্র থেকে পানি পান করবে, ওই পানির পাত্রের মধ্যে একটা বিষাক্ত পোকা পড়ে আছে, আর আমার সন্তান ওই বিষাক্ত পোকার ভয়ে কান্না করতেছে। আমি বললাম এ সন্তান তুমি তো এর আগে আরো অনেকবার পানি পান করছো, তুমি পানিটা আলো জ্বালায়া কেন পান করতে চাইলা? আমার সন্তান কয় আব্বা জান আমি এই কারণে পানিটাকে আলো জ্বালায়া পান করতে চাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমি মাঝে মাঝে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে উনি কি বলে উম্মতরে কি শিখায় আমি শিখি। আমি আমার নবীজির দরবারে গতকালকে শিখে আসছি পানি যখন পান করবে পানি যেন দেখে পান করে, পানি যেন দেখে পান করে। আব্বা জান আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মটা শিখাইছে। ওই আব্বা ইহুদি ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আমি যখন এই কথা শুনলাম আমার আর বুঝতে দেরি হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম ইসলাম পালন করে এই ধর্মটা সত্য ধর্ম, এই ধর্মটা হক ধর্ম। আমি আপনার দরবারে আসছি গো নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। নবীর সাথে সাথে কালিমা পড়াইয়া দিছে। আর জাবির ইবনে সামুরা কয় ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি অদৃশ্যের খবর দেন ওয়ালার খোদার বন্ধু, আপনি আমাদের অদৃশ্যের খবর দিয়া দিছেন। নবী আপনি আমার গতকালকের প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই, আমি আজকে এই ইহুদির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব পাইয়া গেছি। আর জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো আমগো মতো মানুষ কইয়া দে নবীরে কত সুন্দর কইতাছেন, কবরে গেলে কি ফাইল দিয়ে দিবা আমি চিন্তা করতাছি। আমার নবী যদি আমরার মতো হইতো, গতকালকের কথা আজকে কি হইব আমার নবী তো এই কথাটা বলতে পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে। নবী সাহাবায়ে কেরাম রে কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য
পাশে কয়, আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না। হায়রে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না। আমার বন্ধু জাবের ইবনে সামুরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয়, জাবের ইবনে সামুরা তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। জাবের ইবনে সামুরা কয়, আমি বুঝলাম না রে, আমি কি জবাব পাবো? জাবের ইবনে সামুরা বলে, পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব, নবী আমার ডাক দিয়া কই, যাবে চলো আমি তোমারে নিয়ে একটা রুগী দেখতে যাব। কি দেখবো? রুগী দেখতে যাবে। রুগী দেখার 3টা সুন্নত। আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ, দেখতে যাবেন, 1 নাম্বার সুন্নত। যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন, 2 নাম্বার সুন্নত। 3 নাম্বার সুন্নত, রুগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন, এটা আরেকটা সুন্নত। কারণ রুগীর জন্য, সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, তখন এটা রুগীর লাভের জন্য দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে। শুধু এটা না, রুগীকে যখন কোনো মানুষ দেখতে যায়, রুগীর লাভের জন্য দেখতে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রুগী দেখতে যায়। কারণ কি? আল্লাহ তাআলা এই রুগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে। এজন্য কোন মানুষ যদি রুগী দেখতে যায়, ওই মানুষ যেন রুগীকে বলে, তুমি আমার লাগি দোয়া করো। কার লাগি দোয়া করো? আমার লাগি দোয়া করো। সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো? অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবো। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না। যদি কখনো সুযোগ হয়, সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে। আমার এক একটা জুমায় এক একটা সাবজেক্টের উপরে বয়ান, আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয়। গত জুমাটা পড়াইছিল, কালকে জুমাটা পড়াম, একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি। একটু কষ্ট করে আপনারা বসবেন না আর অল্প একটু সময়, যদি একটু অল্প একটু সময় বসেন আমার কাছে ভালো লাগবে, আমি কথাগুলো বলে শেষ করতে পারবো। অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা জানেন। আমার কোনো ঠান্ডা হয়ে ভাই, ঠিক আছে, একটু মোটামুটি ডাকেন, ডাকনা মাকনা দিয়ে রাখেন, যখন গরম থাকে একটু। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী আমারে যে কথা বলতেছিলাম, রুগী দেখতে যাবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? জোরে কয় না বেটাই, কার লাভের জন্য? রুগীর কাছে যায় দোয়া চাইবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? আমার নবী কয়, রুগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে কোন না মারহাবা। এ মুসলমান, নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, চলো তোমাকে নিয়া একটা রোগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া। নবী আমার বলেন, আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করে, আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের খাতাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবের নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটার ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিকে তাকে একবার, আমার নবীর দিকে তাকায়া আবার তার ছেলের দিকে তাকায় একবার। ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন ইহুদির বাচ্চারা দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাতুল লিল আলামিন। ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কই, যাবের এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবীর দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, এই ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক। তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও, তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন, নবীজির চেহারা মোবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন? আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা, বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে তিনবার তাকায়, আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয়, এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মোবারকে কালিমা পড়েছে। আমার নবী কয়, শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে, বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয়, সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে, এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিখার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে, আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন, এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাপ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম কইরা কইরে দাদা ভাইরা, আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছ, হে আমার মা, আমি চাই না গো কালীপুর এলাকার, পাতাইরা এলাকার, শীতপুর এলাকার, আশেপাশে এলাকার কোনো মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো, তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা, আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা একটা বার কান্না কইরা দোয়া করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, এই আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া,
ইয়া গাউসুল আজম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, ধান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। এবার আসেন আমার ভাই বাবারা, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত শোনাইলাম। এবার আসেন, আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা। দিনের কাজ ছিল নেশা করা, দিনের কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম? এই মদ কর, নেশা কর, গাঞ্জা করিয়া বা কর, এরা লাগে এলাকার কল দিলে বালা মতো রাহন জানা চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো আছে না? এই নেশা কুটির জ্বালা এলাকায় ভালোভাবে থাকা যায় না। এলাকার মধ্যে মারামারি, এলাকার মধ্যে কাটাকাটি, এলাকার মধ্যে চুরাচুরি, এলাকার মধ্যে দৌড়াদৌড়ি, ইফটিজিং, হামলা মামলা, এই নেশাগুলা করতেছে। কথা কন না ঠিক না বেঠি? এ বন্ধু, একজন নেশাখোর ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে নাজাত পায় যে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা। নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হইয়া পড়ে থাকতেন। এলাকার মানুষ কয় আমরা বুঝা নিলাম তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। কি নাই? তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। নেশাখোর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই। ইন্তেকাল, জানাজার নামাজে মানুষও আসে না। সারা জীবন নেশা করছে, মদ পান করছে, খারাপ খানা খাইছে, তার জানাজে আসবে কি? মানুষ তারা ঘৃণা করে, মানুষ তারা অপছন্দ করে। এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানাজায় মানুষ আসবে না। এ মা বোনেরা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না, তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না। এলাকার মানুষ নিম্নবিত্ত যারা, তারা কোন রকম তারে ক্লাসটার মধ্যে কাফন পরায়া তারা দাফন করে দিছে। এলাকার মানুষ যখন তারে দাফন করে দিছে, এলাকার একজন খাস বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায়, এলাকার কোনো মানুষ যখন তার জানাজার নামাজে আসে না, অল্প একবারে মানুষ, উনি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি দেখতে পাইতেছি তোমরা যার জানাজার নামাজ পড়তে আসছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ না। বলে কেন বলেন? বলে সে তো অসাধারণ, আমরাও জানি। সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা। এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে, বাউলদার পক্ষে কথা কয়, উরুসের নামে গান বাজনা করে। আর একটা বাউল রে তো আমি দেখছি রে অসাধারণ, কারণ নামের আগে মহারাজ লাগায় আবুল সরকার। এটা কইতাছে আল্লাহর নামের নাকি আল্লাহ শব্দের গুয়ার মাথা নাকি টোকায়া পায় না। নাউজুবিল্লাহ করে কোন বেটা? এ বেটা নাচের দলিল দেয়, গান করলে যারা যারা নাচে। আল্লাহ বলে কোরআনুল কারিমে নাচার কথা কইছে। আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে এখানেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ করে কয় বেটা? আরে বাবা, এ বাউল
বাউল নামের ফাউলরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে। কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে 8টা ভুল হয়। এ আবুল সরকার কোরআন নিয়ে, আল্লাহ তাআলা নিয়ে, কোরআনের আয়াত, কোরআনের সূরা নাস নিয়ে বাদে মন্তব্য করছে। বাংলাদেশের প্রশাসন নাকি তারা গ্রেফতার করছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো, কোরআনুল কারীমের একটা সূরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে, বাদে কথা বলেছে। সূরা নাসের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে। এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন অপব্যাখ্যা করেছে। আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেন, খোদার কসম কোরআন নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এক কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি এই সূরার সব জায়গায় জায়গায় শুধু নাসার কথা বলছে। নাসাউল্লাহ তোরে কয় না তো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হ্যাঁ এরা আবার দেখবেন সুন্দর দুতরা রাতের ভিতরে লইয়া আলেমরা ডাক দেয়, ও মৌলবীরা, শরীয়তের মোল্লারা, জুতা দিয়ে তার ছলে দনে বেদবরারে। কারণ এরা আউযুবিল্লাহ ভালো মতো পড়তে পারে না। এরা আলেমরা চ্যালেঞ্জ করে, এরা মুনাফিক, এরা বেঈমান, এদের গান শুনতেও যাবেন না। যারা এমন গান করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কাযযাব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তাকবীর। আপনাদের কাছে কি ভালো লাগতেছে হুজুর? এবার গরম গরম বক্তব্য। আপনারা কিন্তু গান হইলে আগে দিয়ে যান। অভিযোগ লাগাই দিছে। আল্লাহর গজব। আপনারা নিজেরাই কাঁদতেছেন। আপনাদের কি কষ্ট দিতেছে নাকি? আল্লাহর লানত আপনারা ডেকে আনতেছেন। আপনাদের কাছে এতটুকু আবদার জানাই আব্বাজি, পর্দার আলের মা বোনেরা, দুনিয়াতে যা করেন আর না করেন, আল্লাহ তাআলার জাহান্নাম ডাইকা আইনেন না, আল্লাহ তাআলার আযাব ডাইকা আইনেন না। এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান, এই কোরআনের বাগান কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, আর যদি না থাকতো, এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পড়ে পড়ে এলাকাতে রহমত না আনতো, এমন কালীপুর বহু আগে ডুবে যেত গা। আমরা কালেকশনের লেগে মাহফিল শুরু করছেন। যদি কোন যে আমি ওয়াদের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার। বুঝছি না কিটা কইছেন? আমি তো এটা আলাদা করছি না, মিলে ওই এ ফতেরকান্দির কেটা কেটা আছেন একটু হাত তোলেন। ফতেরকান্দি বাড়ি কার কার? হাত তোলেন। আমি শর্মে আপনার মনে হচ্ছে টিয়া তখন লাগবো। হাত তুলেন না থাক। সিদ্ধপুরের আছেন কেটা কেটা? হাত তোলেন। সেও ভালো মানুষই আছে। আচ্ছা থাক বাবা, হাত তুলেন না। না সাদে কিটা করবেন ভাই? থাক এটা থাক। আব্বা কেন ওই কেন মেয়ের একটা সাদো ও শেষ করতেছি। আমি শুধু যেই কথাটা কইতেছিলাম, নেশাখোর মানুষ কি মানুষ? কথা কয় না তো কি মানুষ? বহুত বাউলে দেখেন, এটা কাক ব্যাঙ্গে জিব্বাত না ডাললে হের গলার বলে সুরে আয় না। কথা কয় না দি? এটা খবর আমার কাছে আছে। অন্য এলাকার মোটামুটি তো এলাকা বেশিরভাগ আমার মনে হয় বেশি বাদ নাই, মোটামুটি বেশিরভাগ এলাকাতে মাহফিল করে লেছি না রে। আমার মোটামুটি হোমনা এলাকা খানা আস্তে আস্তে শেষ হইতেছে, আমি বুঝতেছি। তবে না, হোমনার মানুষের পরিমাণ মহাব্বত করে, এখনো পর্যন্ত ডেট যে খালি নাই। এখন এখন নতুন করে শুরু হয়েছে। হুজুর ঠিক আছে 10টার দিকে যেতে হইতো না, এই এসার পরেও লাইনটা একটু করে দেন। মার হাওয়া কয় না তো। না না, এটা আমার কথা না। আমি আমার জবান দিয়ে, আমি মূর্খ মানুষ, বেশি ওয়াজ করি না, অল্প একটু একটু কথা বলি। এই কথাগুলো মানুষের কলিজায় যায় লাগে, আর এই কলিজায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয়। আমি এতটুক কথা আপনাদের কাছে বইলা যাই, আপনাদের কাছে এতটুক কথা বইলা যাই। কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়লে আপনারা লাভ আছে না নাই? আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ, যদি দান না করেন তবুও লাভ। অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম কিতাম না করে তো লাভ। কথা কয় না, ঠিক না? এ বাবা শুনেন, আপনার মা বাবা আপনারা সম্পদ দিয়ে গেছে না, টাকা দিয়ে গেছে না, পয়সা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়ে গেছে না। আপনার মা বাবাকে আপনার শুধু খাইবার লেগে টেহা দিয়ে গেছে, মা বাবা জায়গা জমি থাওয়ানের লেগে টেহা দিয়ে গেছে,
না না, আল্লাহ নবীর এক সাহাবীর কথা শোনেন, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ছিলাম যুদ্ধে, নবীজির দরবারে আসছি, আইসা আমার বাড়িতে যাই দেখি আমার মা মরে গেছে। মা কি করছে? মরে গেছে। সাহাবী কয় আমি চিন্তা করলাম না, কারণ নবী যেহেতু যুদ্ধে পাঠাইছে, মা যেহেতু মরে গেছে, জানাজাও হয় নাই, মাটি দিয়ে লাইছে, তাহলে নবীর কাছে যায়, নবী একটা ফয়সালা করে দিবে। ঠিক। আচ্ছা কোন তো কোন পোলাপান, এলাকার বহু পোলাপান প্রবাসী, আমার কাছে একজনে আসার সময় কই হুজুর প্রবাসীর লাগে একটু বেশি করে দোয়া করে, আর বেটা কালেকশন করার লাগে না, এলাকার 10 জন 50 জন 20 জন প্রবাসীর এক লগে করে যদি কয় আমরা মাদ্রাসাটা চালাইতে পারি না, তোমরা মাসে 1000 করে টাকা দিবা, 30 জন প্রবাসী 1000 করে দিলে 30,000। কথা কয় না তো? আর আপনি কি প্রবাসীরা একবারে হাতের হাত দিয়ে ভরে দেবো মনে করতেছেন? জি না, প্রবাসীরা 1000 করে দেয় না, দেওয়ার সময় বান্ডিলটা মুড হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠে? এমন বহু প্রবাসী আছে, মা হারা বাবা হারা, আহারে বহু প্রবাসীরা বিদেশের বাড়িতে পড়ে রয়েছে। তো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার যখন মা বাপ মরে গেছে গা, আমি আমার নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে, নবীজি মার জানাজার নামাজ দোয়া আমি পাই নাই, আমি কি করব আপনি বলেন তো। নবী আমার ডাক দিয়ে বলেন, সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে, তুমি বলতেছো তুমি কি করবা, তুমি জানো না? সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে? আমার দাদা মারা গেছে, দাদার দিনের সম্পদ অল্প একটু হইলেও পাইছে। আমার আব্বা জানের বাবা মারা গেছে, উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলেও পাইছে। পর্দার আড়ালের মহিলারা তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন। আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না, জালেম হিসেবে আল্লাহর কাছে ওড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয়। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যে মা মারা গেছে, আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই, নবী গো আমি আমার মায়ের জানাজা পাই নাই। মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না, এর মধ্যে 1 নম্বরে মা বাবার জানাজা দেওয়ান, দোয়া করুন, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নবী গো আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব? নবী কয়, সাদ ইবনে উবাদা সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনারা সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি। সাদ ইবনে উবাদারে আমার নবী ডাক দিয়া কয়, এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে, প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমল নামাতে লিখে দিবে। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। মা আয়েশা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার। ওই মহিলাটা আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আমার আব্বা মারা গেছে, আমার মা বাপ 2 জন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল, আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত, ওনারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে? নবী আমার কয়, তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো। যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন, মক্কা মদিনাতে টাকলো এসে দাঁড়ায় দাঁড়ায় হাদি সাহেবদেরকে পানি দেয়, পানি এটা সদকা দেয়, এটা হাদিয়া দেয়, এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে, মা বাবার মাগফিরাত কামনায় দেয়, মসজিদে মসজিদে পানি দেয়। তো আমাদের এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না, পানির অভাব নাই, ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি। মারহাবা কই ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন পানি দেওয়ার জন্য,
ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম, এখান থেকে মানুষ পানি পান করবে। আল্লাহর হাবিব কয়, তুমিও সাক্ষী থাকো, তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারা বান্তাহুরা পান করে দিবে। এবারে আল্লাহর ওলির কথাটা শুনেন, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, তোমরা যার জানাজা পড়তেছো সে তো একজন জান্নাতি মানুষের সন্তান। বলে কি বলেন, সে নেশাখোর? বলে নেশাখোর হইতে পারে, তার বাবা একজন জান্নাতি। হুজুর কি বলেন, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলিরা চোখ তো বন্ধ করলে তাদের ভিন্ন দর দিয়া বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলিরা বহু রকমের গোপন খবর জানে কি জানে না। উনি বলেন, বাবা হ্যাঁ, এই মদখোর নেশাখোর ব্যক্তিটা একদম নেশা করা অবস্থায় তার আব্বা জানের দেওয়া ওয়ারিসের সম্পত্তি দামেস্ক এলাকার বড় জায়গা দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য সদকা করে দিছে। কি অবস্থায়? নেশা অবস্থায়। কন্যা কি অবস্থায়? নেশা অবস্থায় তার আব্বার দিনের সম্পদ, ওয়ারিসের সম্পদ সব দিয়া দিছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম আপনাদের পাঁচ কিত্তা, কোন দিকে পাঁচ কিত্তা? কামালকান্দি কোন দিকে? এটা এন্দাই। এটা আগে মাইক দোষের মনে 10টা 20-এর মধ্যে। এর আগে মাগরিবের সময়, মাগরিবের পরে এশারের পরে করে আসছি ময়নামতি। তো এই কামালকান্দি এক লোকের পরিবার হেরা আস্তা বিশাল ঈদগাহ, ধরেন এই মাথা থেকে ওই মাথা ইটতে গেলে আমরা ফাঁই ধরে দেবো। ঈদগাহ এবং কবরস্থান দিয়ে দিছি। এরা তো মাথা শান্তশিষ্ট সুন্দর। আমি দেখছি, আমি মুনাজাত করতেছি, যে লোকটা দিছে কোনো একটা শার্ট পইরা লুঙ্গি পইরা ওই ফ্যান্ডেলের মাঝখানে বয়ে রয়েছে। পরে আমার মাহফিল কমিটি পরিচয় করাই দেয়, হুজুর এই যে দেখছেন এবারা, এটা আমার কাহা, এবারে লাগে একটু দোয়া করে এবারা এই যে জায়গাটা এটা এবারে দিয়ে দিছে। এটা দেখতে কেমন লাগে? এটা একটু জায়গার মালিক হুজুর ইতা না, শুধু এই যে কবরস্থানের জায়গাটা এবারে বাফ হয়ে দিয়ে গেছে। আমি কারো আপনার তো মুভি দিয়ে কয়ে লেতেছেন, এবারে দিয়ে গেছে আর এবারে বাফে দিয়ে গেছে, হেতারে কামের কামটা লাগাই লেছে। ওমা কথা কয় না তো। আর কবরে যা দেখবে এদের জন্য জান্নাতের বড় বড় প্রাসাদ রেডি হয়ে রয়েছে। কথা কয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তোমার এই নেশাখোর ব্যক্তি, তোমরা জানাজাতে আইছো না, হে ব্যক্তি নেশা করা অবস্থায় তার বাপের ওয়ারিসদের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেস্কে। তো দামেস্কে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তাআলার এই বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিসের সম্পত্তির কারণে। আমি আল্লাহর ওলি বিশ্বাস রাখি, সে যদিও নেশা করে থাকে, এখন সে ইন্তেকাল করছে, সে হয়তোবা গোপনে গোপনে তওবা করছে, আল্লাহ তাআলা তার মা বাপরও মাফ করছে, তারও মাফ করে দিবে। বলছে কে? আল্লাহর ওলি। কন্যা বলছে কে? আল্লাহর ওলি। ওলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা। জোরে কয় না দি সুবহানাল্লাহ। ওলিদের জবানের কথা কার জবানের কথা? আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন তাদের হাত দিয়ে যে হাত কাজ করে, এই হাত তাদের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বলে আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবানটা, তাদের জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলি বলছে, আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব। ঠিকই তার জানাজা শেষ, দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখোর ব্যক্তি তার দান সদকা করার কারণে তার কবরটারে আযাব আল্লাহ মাফ করে দিছে। আব্বাজি, আমি বেশি মানুষ চাইবো না, 10টা মানুষ চাইবো। সে বাড়ি জিসকে বসি লেসে বনি হ্যায়, আমার দিছে এটা দেখান কামেন্টে নাম সারা। আরেকজন আমারে কিছু হাদিয়া দিছে, একটা গজল গাইলে মোহাম্মতে, ও জিসকে লিয়ে মেহফিলে তো নैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मकी मदनी बोले अरबी है, वो हाशिमी मकी मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा
अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक जिस ज़ात का कुरान में भी जिक्र जली है जिस ज़ात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है तिनी আমার নবী সবার নবী আমাদের নবী তিনি সবার নবী মোদের নবী জান্নাতি নবী वो मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर सार दमा नेकी लगी है उस पर ही नजर सार दमा नेकी लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है কত মধুর মধুর লোকব দিয়ে পাঠালেন আল্লাহ তিনি জাতে কোলে মাখলুকাতে সবারই সেরা কত মধুর মধুর লোকব দিয়ে বানালেন আল্লাহ তিনি জাতে পাকে এই দুনিয়ায় সবার সেরা তিনি আদম থেকে তিনি আদম থেকে ঈসা নবী সবারই সেরা তিনি আমার নবী তোমার নবী সবারই নবী ও मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बनी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की मदनी बोले अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है আল্লাহ যেন ওই নবীজির উম্মত বানায়া আমাদেরকে কবরে নেয় ওই নবীর সুপারিশ আমাদেরকে দান आया है नूर लेकर आया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह मा আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ষা হয়ে হাওয়া মারিয়াম এসেছে মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ষা হয়ে হাওয়া মারিয়াম এসেছে হাজরা আসিয়া এসেছে ফেরেশতা কুল এসেছে হাজরা আসিয়া এসেছে ফেরেশতা কুল এসেছে দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है अल्लाह कबूल करो মাসুদের মা দিছে মাসুদের জন্য দোয়া চাই 500 টাকা মারহাবা এরপর আর আসেনি একটু তাড়াতাড়ি কর সবাই
আছে কালেকশন আর এইটা দিয়ে মোবাইলে আইতেছে মার হাবা কোন তাড়াতাড়ি করেন একটু শর্টকাট লন যত তাড়াতাড়ি দিবেন তত কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এই এলাকার দাড়িপাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে এলাকার আলেম সমাজ আল্লাহ এলাকার শিক্ষিত সমাজ এলাকার শ্রমিক সমাজ সহ আল্লাহ তোমার কতগুলা আদরের বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই কালীপুর এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না এরে আমার এই কালীপুর আশেপাশে এলাকার ভাই বাবারা ইরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আপনার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কাউরে খালি দিবে না মাবুদো ডাকলে কি জুড়ায় রে মন জফলে কি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথা আরাফাতে নিয়া ওই আমরার সঙ্গিনী কইবা কথা গো ও আল্লাহ মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইস কথা তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছ কথা মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ
সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনি। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনি। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের কবরে আল্লাহ প্রত্যেকের মায়ের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো মাবুদ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া সুস্থতার নিয়ামত দান করো। আমার নিজের মা আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া, আল্লাহ আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। বিশেষ করে এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আশেপাশে এলাকার মানুষ, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে যারা মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যত প্রবাসীরা দোয়া চায় আল্লাহ প্রবাসীদেরকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে প্রত্যেককে তুমি কবুল করে নাও। এই নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের সিনার মধ্যে কোরআনের ইলম নূর দান করে দাও। শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। এলাকার বয়স্ক মুরব্বী, এলাকার যুবক, এলাকার ছোট মানুষ সবাইরে তুমি কবুল করে নাও। আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল 5তম মাহফিল, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর রাখো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। এই মাহফিলকে জরিয়া কইরা এলাকার গোরস্থানের কবরবাসীরে মাফ করে দাও, সমস্ত দেশবাসীরে বিশ্ববাসীরে মাফ করে দাও। সমস্ত পৃথিবীতে যত মুসলমান নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান, সুদানের মুসলমান, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।